হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন যদিও বাজে 5:30টার মতো, এলাম এখন বিশাল মার্কেটে। বন্ধুরা, আমার শখের বাথরুমের জন্য শপিং করতে বেরোলাম ছেলেকে নিয়ে। বড়মাসায় যদিও দোকানে চলে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা কিন্তু ইভিনিং থেকে আরম্ভ করলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালোই আছো। আমরাও না বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। গরমটা কিন্তু সেই লেভেলের পড়েছে, প্রচুর কিন্তু গরম এই কয়েকদিন। তোমাদের ওখানে কেমন গরম কাটছে গো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানেও কিন্তু প্রচুর গরম পড়েছে। ও ছেলেকে নিয়েই এখন কেনাকাটা শুরু করলাম। দেখা যাক কী কী নিই, কোনটা নিই না নিই জানি না, কারণ এত বড় মার্কেটে ঘুরে ঘুরে সব কিছু কেনাকাটা করতে বাপরে বাপ নাজেহাল, বাকিটা তারপরে ইতিহাস। তো যাই হোক, তো দেখা যাক কী কী নিই না নিই। তো বন্ধুরা, বিশ্বাস করো কোনো কিছুই ভেবে পাচ্ছি না কোনটা নিলে ভালো হয়, কোনটা নিলে না হয়। এখানে অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো আমি কোনো কিছু ভেবেই পাচ্ছি না কোনটা নেব আর কোনটা না। তাই না, কোনটা নিলে দেখে তো মনে হচ্ছে যে সব কটাই নিয়ে নিই, তাই না? তো যাই হোক, খুঁজে খুঁজে সব কিছু নিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনেরই এখানে সব সামানগুলো রাখা আছে। তো দেখছি ওটাই কোনটা নেব না নেব। একটু তোমাদের দাদাভাইকে ফোন করে ভিডিও কল করেছিলাম, বললাম দেখো না গো কোনটা নেব। তো লাইফে প্রথমবার আমি এই বাথরুমের জন্য কেনাকাটা শপিং যাই বল না কেন করতে বেরোলাম বন্ধুরা। ওই কারণে একটু কনফিউজ আছি কোনটা নেব না নেব। তো যাই হোক, ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতে এটাই হচ্ছে কি বিশাল ব্যাপার, তাই না? তো বিশালে তো বিশাল ব্যাপার হবেই, যেটা কমন ব্যাপার সবাই জানে। তো যাই হোক, চলো, ছেলের পছন্দ হচ্ছে, বলছে আম্মা জি এই গাছগুলো নাও না গো। তো এই গাছগুলোর দামও অনেক ছিল, 399 টাকা করে, প্রায় 400 টাকার কাছাকাছি, তাই না? তো এই যে ছোটো ছেলে বলছে আম্মা জি একটা ফুলের নাও। তো এখন বাড়িতে রাখার জায়গা নেই, এত সব ফুল এটা সেটা কেনাকাটা হয়ে গেছে, বাড়িতে কোনো কিছু আমার রাখার জায়গা নেই। আর প্রচুর ধুলো পড়ে গো, বাড়িতে সামান কেনা নয়, প্রত্যেকটা সামান যেগুলো কিনবো তার পিছনে আবার এক্সট্রা করে সময় লাগে আমার। পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটাই সময় কেটে যায়। তো ওই কারণে এখন আর নিচ্ছি না ওইগুলো, আপাতত এখন রাখলাম। তো যেইগুলো প্রয়োজনীয় জিনিস বাড়িতে এগুলো নিতেই হবে, তো ওইগুলোই এখন নিয়ে নিচ্ছি। তো এই যে চিমটাগুলো, কাপড় মেলার চিমটাগুলো বাড়িতে কেমন হয়ে গেছিলো, অনেক দিনেরই চিমটাগুলো ছিল, তো এই কারণে ওইগুলোকে আছে, বাড়িরগুলো তো আছে, তো বেশি ছিল না, কম ছিল কয়েকটা, যেখানে সেখানে রেখে দিয়ে ছেলেরাও খেলেই করে। তো আরও একটা নিয়ে নিলাম। আর এখানে একটা বসার টুল দেখছি কোনটা নেব। তো এখানে 2 রকমের ছিল টুল, এই একটা আরও একটা ছোট টুলগুলো বসার। তো এখান থেকে একটা টুল নিয়ে নেব, কেননা বাথরুমে বসে স্নান করার সময় একটা তো টুল লাগেই মাস্ট। তো একটা টুল নেব, বড় সাইজের একটা বালতি নেব, আর বাথরুম পরিষ্কার করার জন্য যেইগুলো সব লাগে ওইগুলোও কেনাকাটা করে নেব। তো এইখানটাতে সবগুলোই আছে, একটু সময় লাগবে, খুঁজে খুঁজে নিতে হবে কোথায় আছে না আছে, কোনো কিছু তো জানা নেই। আর এই সাইডটাই আমি কোনোদিনও এতবার যে বিশাল এসেছি, কোনোদিনও এই সাইডটাই আমাদের আসা হয়নি, কেননা কোনো কিছু কেনার থাকে না। তো ওই কারণে এত গুরুত্বও দিই না যে এই দিকে যাবো, এই দিকটার দিকে কেনাকাটা করতে হবে, এরকম ব্যাপারটা আর কি। তো যাই হোক, চলো, ওই দিকে তো এখন কেনাকাটাগুলো ছাড়লাম। তো বাথরুমের জন্য প্রয়োজনীয় যে সামানগুলো ওইগুলোকে নিয়ে নিলাম। ছেলের জিদ করেছে আম্মাজি ওই সাইডে যাবো চলো, যেই দিকে খাবারগুলো পাওয়া যায়। তো খাবারগুলো যেই দিকে পাওয়া যায় এই দিকে এলাম এখন। তো এই দিকে এসে দেখলাম ছেলের যেগুলো খাবার নিতে হবে ওইগুলোকে নিলাম। আর এই যে বাথরুম পরিষ্কার করার জন্যে যে এগুলো পাওয়া যায়, হারপিক, এগুলো সব, তো ওইগুলোকেই নিয়ে নেব। তো দেখা যায় কোনগুলো নিই। তো তোমাদের দাদাভাইকে আবারও একটু ভিডিও কল করতে হয়, কেননা কোনটা নিলে ভালো হয় ও সেটা ভালো মতোই জানে যে এটা নিলে ভালো হয়। তো এই কারণে আরও একবার ভিডিও কল করব, তারপরেই কিন্তু নেব এইখান থেকে, কোনটাও নিতে বলে এখন। তো ভিডিও কল করলাম, করে বললো তোমাদের দাদাভাই যে এটা নিয়ে নাও। তো এখানে ছিল গেট 1 বাই 1, তো বুঝতেই পারছো একটা নিলে আর একটা ফ্রি থাকে, তো ওটাই নিয়ে নিলাম ওইখান থেকে। আর এইগুলো ছেলের হচ্ছে ফেভারিট, আমার ছেলে বলছে আম্মাজি নিয়ে নাও এখানে। তো চলো বন্ধুরা, এইগুলো নিয়ে নিই। এইখানে 4 পিস নিতে হবে, তো এই যে লেখাই আছে এখানে। তো এই কারণে চলো এখানে 4 পিস নিয়ে নিই। 4 পিস তো নিয়ে নিলাম 4 পিস, তারপরেই কিন্তু যাব ওই সাইডটার দিকে, কেননা ওই দিকে একটু কেনাকাটা আছে। তো চলো তারপরে ওই দিকে যাওয়া যাক। আর ছোটো ছেলে ওই দিকে দেখছে আরও কি নেবে, ও বলছে আম্মাজি আমি এই সাইডটায় যাবো গো।
তো ওই দিকে ও যাবে বলছে। তো যে ঠিক আছে এটাকে আগে রাখ, ওখানে নিয়ে গিয়ে তারপরে বাবু ওখানে নিয়ে গিয়ে রাখলো। এই যে ঝুড়িটাই দেখছো, এই ঝুড়িটাতেই সব কিছু নেওয়া হয়েছে। তো এখন দেখছো না এই ছোট বালতি নিয়েছি, কিন্তু এই বালতিটা নেব না। তোমাদের দাদাভাই বললো যে অনেকই ছোট হয়ে গেছে গো ওটা, তো একটু বড় সাইজের নিলে হয় না। তো আবার ওটাকে মানে চেঞ্জ করলাম। তো আবারও গেছিলাম, তো যেখানে বিল হচ্ছিল তোমাদের দাদাভাই ওখানে লাইন দিয়েও দাঁড়িয়ে বিল করছিল, আর আমি গেছিলাম ওপর থেকে বড় সাইজের একটা বালতি নিয়ে এসেছি। আর এই যে দেখছো কাচের এগুলো অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, নেব করে নেওয়াই আর হচ্ছিল না। তো এইগুলো নেওয়ার আগে না অনেক কিছু কেনাকাটা হয়ে যাচ্ছিল, তো এইগুলো নিতেই ভুলে যাচ্ছিলাম। তো ফাইনালি আজকে নিয়ে নিলাম, মনের ইচ্ছেটা পূর্ণ করে নিলাম। তো ছেলে আবার এই দিকে এসেছে, ছেলে যে বললাম যে আম্মা জি নেবো, তো ও ক্যালস চকো নিয়েছে একটা। তো এই ক্যালস চকো নিলাম। আর আপাতত আর কোনো কিছু এখন কেনাকাটার নেই। আর ওই সাইডটায় দেখবো মানে বাসন মাজা এইগুলো যেগুলো থাকে, তো ওইগুলো লিকুইডগুলো। তো এখানে ভিমবারটা যতটা ভালো হয়, তো এখানে তো ভিমবারটা পাওয়া যাচ্ছে না, দেখলাম এখানে অনেক রকমেরই আছে। তো আর হচ্ছে গিয়ে কাপড় কাচার সার্ফ ছিল না, তো আরেকটা সার্ফ নেব। কমফোর্ট যদিও বাড়িতে রাখা আছে, কমফোর্ট আর নিলাম না। দেখে তো মনে হচ্ছে কমফোর্ট যা আছে সব একটা একটা করে নিয়ে নিই, তাই না? তো যাই হোক, আর এই যে নিয়ে নিলাম টাইট, এটাও কিন্তু খুবই সুন্দর, আর সেন্টটাও বেশ সেই লেভেলের থাকে। তো নিয়ে নিলাম। আর ছেলের বদমাইশি দেখো, তো এতে উঠে বলছে আম্মা জি আমাকে একটু ঠেলো না গো, নিয়ে চলো ওই দিকে ঠেলে, যে বাবু নেমে যাও, এখানে বোকা দিবে, তুমি নেমে যাও সোনা। তো ও নেমে গেল ওই দিকে। আর এইদিকে যে কেনাকাটাগুলো করেছি, তো প্রচুরই ভারী হয়ে গেছে, এইখানটাতে অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এই যে বালতিটা দেখছো, বালতিটা অনেকটাই মানে বড় আগের তুলনাতে, দেখতে পাচ্ছ সেটা একবারে ছোট ছিল। তো আমি আবারও গেছিলাম বললাম ওপরে গিয়ে, আর এই যে নিয়ে নিলাম। তো এই বালতি ভরেই সব সামানগুলো নিয়ে চলে এসেছি। এত শপিং করে নিয়েছি আজকে আমার শখের নতুন বাথরুমের জন্য, তাই না? তার সাথে কিছু ছেলের মানে খাবারও নিয়েছি। আর এই যে ব্রাশগুলো নিয়েছি, 3টে ব্রাশ ছিল, একটা বড় সাইজের, আর একটা তার মধ্যে মাঝারি, তার মধ্যে ছোট, মানে তিনটে ব্রাশ নিয়ে নিয়েছি। কত দাম ছিল মনে নেই। তো চলো বাড়িতে আসলাম, কিনে তো নিলাম, কি নিলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমার শখের বাথরুমের জন্য নিয়ে নিলাম ব্রাশ, নিয়ে নিলাম, আরও নিয়ে নিয়েছি কাপড় পরিষ্কার করার জন্যে সার্ফ নিয়ে নিলাম, আরও নিয়েছি চিমটা নিয়ে নিলাম, কি নিলাম দেখতেই তো পারছো এখানে। আরও নিলাম ছেলের জন্য ক্যালস চকো, আরও নিলাম একটা প্লাস্টিকের মগ নিলাম, আর এই বড় সাইজের দেখছো একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিলাম, কেন স্নান করার জন্যে প্লাস্টিকের বালতি তো একটা লাগবেই, তাই না? বাড়িতে তো রাখা আছে, ওই সব বালতিগুলো না সিমেন্টের কাজ হয়ে একবারে মানে নোংরা হয়ে গেছে গো, ওইগুলো পরিষ্কার করেও ডলা দিয়েও পারছি না যে পরিষ্কার করতে, তো ওই কারণে নতুন একটা নিতে হলো। আর এই যে কাচের জন্য দুটো কৌটো নিয়ে নিলাম। আর সাইডে দেখছো না, ওটা হচ্ছে রুমগুলো যখন ধোয়া হয় না জল থেকে যায়, কিন্তু ওটার নামটা কি বলে আমি কিন্তু জানি না, তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওটার নাম কি। ওটা হচ্ছে জল টলগুলো মোছা হবে, পরিষ্কার করা হবে, তো ওই কারণে ওটা নিয়েছি। কিন্তু 199 টাকা ওটা নিয়েছে, সরি 100 না 299 টাকা নিয়েছে ওটা, ওই ঘর মোছারটা, জানো তো। তো যাই হোক, হচ্ছে প্লাস্টিকের এই বড়ো সাইজের ডান্ঠিওয়ালা, নাম আমার জানা নেই, তোমাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে দুটো হারপিক নিয়ে নিয়েছে, এই সামানগুলোই আজকে নিলাম বিশাল মার্কেট থেকে। বিশাল মার্কেটে গিয়ে অবস্থা তো সেই লেভেলের হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে ঘুরে ঘুরে নিতে হচ্ছে, কোথায় কোনটা আছে না আছে কোনো কিছু তো আমার জানা নেই, সব কিছু খুঁজে নিতে হচ্ছে। তার উপরে আবার তোমাদের দাদাভাই ছিল না ওখানে, আমি একাই ছিলাম, প্লাস ছোটো ছেলেও ছিল। ছোটো ছেলে এই দিকে চলে যাচ্ছে একবার আম্মাজি আমি এটা নেব, আম্মাজি ওটা নেব, ও তো আমাকে যেন নাজেহাল অবস্থা করে রেখে দিয়েছে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তো বন্ধুরা, আমার শখের বাথরুমের জন্য ফাইনালি এই সামানগুলো আপাতত কেনা হয়েছে। তো টুকিটাকি আরও অনেক কিছুই কেনাকাটা করতে হবে, তো সব কিছুই একদিনে কেনাকাটা করা সম্ভব না। আর এই কয়েকদিন যেন তো অনেকই গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। এই গরমে তোমাদের দাদাভাই কোথাও যেতেও চাইছে না, ও মানে দোকানে যাচ্ছে আর বাড়ি আসছে, আর কোনো কিছু কেনাকাটা করতেই বললে বলছে না প্রচুর গরম, পরে কেনাকাটা করব। তো যাই হোক, আল্লাহ হাফিজ, আরও আসছি নতুন